একবার ভাবুন তো, এমন একটি কাঠের সিন্দুক যাকে যুদ্ধের ময়দানে সামনে রাখলেই নিশ্চিত বিজয়, হারার কোনো ভয় নেই। কারণ এর ভিতরে ছিল স্বয়ং মুসা আলাহ সাল্লামের লাঠি আর হারুন আলাহ সাল্লামের ব্যবহৃত পবিত্র জিনিসপত্র। কিন্তু বনী ইসরাইলদের হাতছাড়া হয়ে যখন সেই তাবুত বা সিন্দুকটি কাফেরদের দখলে চলে গেল, তখন তাদের কপালে কি ভয়াবহ পরিণতি জুটল। বনী ইসরাইলদের কাছে থাকা এই বরকতময় সিন্দুকটির নাম ছিল তাবুতি সাকিনা। এর ভেতরে নবীদের পবিত্র নিদর্শন এবং মূল তাওরাত কিতাবের কিছু অংশ রাখা ছিল। এর বরকতে তারা সব সময় যুদ্ধে অনায়াসে জিতে যেত। কিন্তু একসময় বনী ইসরাইলরা চরম অহংকারী হয়ে পাপে ডুবে গেল। তাদের এই অবাধ্যতায় ক্ষুব্ধ হয়ে আল্লাহ তাআলা যুদ্ধে কাফেরদের জয়ী করলেন, আর কাফেররা সেই পবিত্র সিন্দুকটি ছিনিয়ে নিয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কাফেররা যেখানে এই সিন্দুকটি রাখত সেখানেই ভয়াবহ রোগ বালাই আর আযাব শুরু হয়ে যেত। শেষে ভয়ে তারা সিন্দুকটি গরুর গাড়িতে তুলে ছেড়ে দেয়, আর আল্লাহর হুকুমে ফেরেশতারা সেই সিন্দুকটি চালিয়ে আবারও বনী ইসরাইলদের কাছে ফিরিয়ে আনেন। আল্লাহর দেয়া পবিত্র নিদর্শনের অবমাননা করলে শুধু বরকতই উঠে যায় না, বরং ভয়াবহ বিপদ ধেয়ে আসে। সিন্দুক তো ফিরে এলো, কিন্তু এখন বনী ইসরাইলের রাজা হবেন কে? এক গরিব রাখাল তালুতকে যখন রাজা বানানো হলো, সবাই তার চরম প্রতিবাদ করলো। কিন্তু সেই সেনাবাহিনীর ভিতরেই লুকিয়েছিল এমন এক কিশোর, যে সাধারণ একটি গুলতি দিয়ে জালিম দানব তালুতকে একাই মেরে ফেলছিল। সেই কিশোরটি কে ছিলেন? গায়ে কাটা দেওয়া এই ইতিহাস জানতে কমেন্টে 97 লিখে জানান। পাশে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।